রেলগেট নির্মাণের এক দফা দাবিতে আন্দোলনে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা। সোমবার সকালে কলেজের মূল ফটকের সামনে রেলপথে অবস্থান নিয়ে অবরোধ করেন শিক্ষার্থীরা। রেলগেট নির্মাণের দাবিতে নানা স্লোগান দেন তারা। পরে রেল কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। আমাদের সহপাঠীকে, আমার ভাইকে হারিয়েছি, আর কোনো ভাইকে বা সহপাঠীকে হারাতে চাই না। গেট ব্যারিয়ার এবং আপনার আগামী 7 দিন বা খুব কাছাকাছি সময়ের ভিতরে গেটম্যান নিয়োগের জন্য আমাদের স্যাররা এখানে কথা দিয়েছেন। এদিকে অবরোধের জন্য উত্তরের 6 জেলা বগুড়া, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও পঞ্চগড়ের সঙ্গে ঢাকা 3.5 ঘন্টা রেল যোগাযোগ বন্ধ ছিল। স্টেশনে আটকা পড়ে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ও একটি কমিউটার ট্রেন এবং কাহালু স্টেশনে পঞ্চগড়গামী দোলনচাপা এক্সপ্রেস। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এর আগেও অনেকে দুর্ভোগের শিকার হয়, আমরাও দুর্ভোগের শিকার হয়েছি। এটা আমরাও চাই ওখানে একটা গেট মানে হোক। এর আগে গত 6 জুলাই কলেজ এলাকার অরক্ষিত রেলগেটে মোটরসাইকেল নিয়ে পারাপারের সময় রাকিব হোসেন মোস্তাকিম নামে হিসাব বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী নিহত হন। পরে 8 জুলাই শিক্ষার্থীদের পক্ষ থেকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে কলেজ ক্যাম্পাসের 2 ফটকে রেলগেট নির্মাণের দাবিতে রেল কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়া হয়। এরপরেও কোনো আশ্বাস না পাওয়ায় এই কর্মসূচি দেন শিক্ষার্থীরা। এই আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি, আমাদের অধিকার প্রতিষ্ঠিত করে আমরা ঘরে ফিরব। সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসের সামনে দিয়ে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত 8টি ট্রেন চলাচল করে। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানটি প্রায় 30,000 শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।